মিস্টার কেডি পাঠক। হ্যাঁ, আপনি কে? স্যার আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি খুব বড় মুশকিলে পড়ে গেছি কে স্যার। আপনি? এতটা ঘাবড়ে রয়েছেন কেন? কি বিষয়? আমি শুধু এটাই চাই যে আপনি এটা জানুন যে আমি প্রতিভা বর্মাই, আর কেউ না। আপনি আমাকে আপনার পরিচয় কেন দিচ্ছেন না? আমি বুঝতে পারলাম না। আমি সবকিছু বলছি। 3 মাস আগে আমাকে একজন হায়ার করেছিলেন। তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি ওই কাজের জন্য হ্যাঁ করে দিই। আমার কাজ শুধু এটাই ছিল যে আমি অন্য আরেকজনের মতো কাপড় জামা পরে এদিক ওদিক ঘুরে বেড়াবো। কিন্তু এখন আমার এটা মনে হচ্ছে যে কয়েকজন লোক আমাকে ফলো করছে, আমার উপর নজর রাখছে। দেখুন প্রতিভা দেবী, আমি একজন লয়ার, একজন উকিল। আপনার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, রিপোর্ট করা আই উচিত ছিল। নো দ্যাট স্যার, কিন্তু আমি ভয় পাচ্ছি যে ওনারা আমাকে অ্যারেস্ট করে নেবেন। And I'm very sure স্যার যে ওই মেয়েটি যার মতো কাপড় জামা পরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, ওই মেয়েটি ভালো নয় স্যার, একদম ভালো নয়। এটা আমার লাইসেন্স। এক মিনিট, শুরু থেকে একটু এটা বলুন যে কে কেন আপনাকে হায়ার করেছিল, কি কারণে স্যার আমি আপনাকে জানি না যে এরপরে আপনার সাথে আমার দেখা হবে কি না। আমার আইডেন্টিটি প্রুফ আপনার কাছে থাকলো স্যার। যদি আমি কোনো বিপদে পড়ে যাই তাহলে প্লিজ স্যার প্লিজ আমাকে সাহায্য করবেন স্যার, প্লিজ। আরে শুনুন প্রতিভা দেবী, শুন। গুলি কে চালিয়েছে? গুলি কে চালিয়েছে? স্যার একটা মেয়ে গুলি চালিয়েছে, ওয়াশরুমের দিকে গেছে। এই হ্যান্ডস আপ, ডোন্ট মুভ। এই হাত উপরে, হাত। এক মিনিট। আওয়াজ নয়, চুপ। মীনা দেবী অ্যারেস্ট করুন। আরে কিন্তু চুপ, শাট আপ। আপনি আমাকে ভুল বুঝছেন। এক মিনিট, আমাকে কেন? চুপ। আরে ইনি তো সম্ভব না বেদি। চলো নিয়ে চলো। আমি কিছু করিনি। সম্ভাবনা বেদির আর একটা ভয়ানক মজা। কেডিসা, এই সম্ভাবনা বেদি না জানে কি ধরনের মেয়ে, সবসময় কিছু না কিছু ভুলভাল করেই বেড়ায়। ইউনো, হার লাইফ ইজ ফুল অফ কন্ট্রোভার্সি। কখনো রেভ পার্টিতে ধরা পড়ে, কখনো রাত দুপুর পর্যন্ত মিউজিক চালানোর জন্য লোকজনকে বিরক্ত করে ধরা পড়ে। এখন দেখুন, নকল বন্দুক দিয়ে গুলি চালিয়ে ধরা পড়েছে। আমার মনে হয় আর 24 ঘন্টা একজন লয়ারের দরকার। জরিমানা নিয়ে পুলিশ একে ছেড়ে তো দিয়েছে, কিন্তু আমি ভীষণ শিওর এ খুব তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকবে। তুই কি করে এটা বলতে পারিস? তুই কি আজকাল জ্যোতিষ বাবা হয়ে গেছিস নাকি? না স্যার, আমি জ্যোতিষ বাবা হইনি, কিন্তু কিন্তু না আই এম সরি, এ লয়ার না, এর একটা ডাক্তারের দরকার। ডাক্তার না, আই মিন সাইকিয়াট্রিস্টের দরকার, যে এর মাথাটা ঠিক করবে। কেন, এরকম কি রয়েছে এর মধ্যে? স্যার দেখুন না স্যার। আমি প্রতিভা বর্মাই। এটা তো প্রতিভা। না স্যার, এ সম্ভাবনা বেদি। এটা প্রতিভা। চল আমার সঙ্গে। স্যার চল না, কোথায়? চল 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 চল। স্যার আমি এখনো বুঝতে পারছি না আমরা এখানে এসেছি কেন। সময় আসলে সবকিছু বুঝে যাবি। মনে হয় বাড়িতে নেই। এক্সকিউজ মি, প্রতিভা দেবী বোধহয় বাড়িতে নেই। জানেন আপনারা কটার সময় উনি ফেরেন? ওর আসা যাওয়ার কোনো টাইমের ঠিক নেই। কখন আসে কখন যায় কেউ কিছু জানতে পারে না। থ্যাংক ইউ। কি করবি, যাবি? স্যার লেটস গো। আরে স্যার, আপনি এখানে? প্রতিভা। স্যার ইজ সম্ভাবনা। গতকালই আমি এটা জানতে পারি যে সম্ভাবনা বেদি আমার প্রতিরূপ। গতকাল আমি একদম আমার মতো দেখতে একটি মেয়েকে দেখলাম।
যে ঠিক আমার মতনই জামা কাপড় পরেছিল। আমি ওই মেয়েটিকে ফলো করলাম। ট্যাক্সি! কিছুক্ষণ পর ওর গাড়িটা একটা বিল্ডিংয়ে এন্টার করলো, যার পেছনে আমিও গেলাম। আমি আমার মুখ ঢেকে ওই বিল্ডিংয়ের ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে ওই মহিলার নাম সম্ভাবনা বেদি। তার মধ্যে ওই মহিলার গাড়ি ব্যাকও করে আসলো। আমি তারপরে ওকে ফলো করলাম। তার কিছুক্ষণ পরে ও একটা এয়ারলাইন অফিসে এন্টার করলো। আমি চাইছিলাম যে আমি এমন কোনো হাঙ্গামা করব যাতে আমরা দুজনেই একসাথে ধরা পড়ে যাব। তাই জন্য আমি ওখানে নকল গুলি চালালাম। তারপর আমি ওই বাথরুমেই গেলাম যেখানে সম্ভাবনা গিয়েছিল। আমি আমার রিভলভার একদম সামনে বাইরে রেখে দিই যাতে কেউ না কেউ ওটা দেখতে পায়। আমি চেয়েছিলাম যে আমরা দুজনে একসাথে ধরা পড়ি। আমি ওর পেছনেই গেলাম, কিন্তু তার আগেই আমার একজনের সাথে ধাক্কা লাগে এবং আমার জিনিসপত্র পড়ে যায়। যতক্ষণে আমি ওকে ফলো করে আসতাম, আমি দেখলাম যে পুলিশ ওকে অলরেডি নিয়ে যাচ্ছিল। আমি আপনাকে একটি উপদেশ দেবো প্রতিভা দেবী, যে আগে এই ধরনের ঘটনা কখনোই করবেন না, না হলে খুব বড় বিপদে পড়ে যাবেন আপনি। এই যে যেই ব্যক্তি আপনাকে টাকা দিয়ে এই কাজগুলো করিয়েছে, তার কোনো কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা ফিকানা কিছু আছে আপনার কাছে? হ্যাঁ, ওনার কার্ড আছে আমার কাছে। অনুরাগ বিশ্বাস, প্রাইভেট ডিটেকটিভ। খোঁজ নিতে একটু। দেখুন মিস্টার বরুণ, যখন আমি প্রতিমা বর্মাকে জানি না, তখন তাকে হায়ার করার কথা কোথা থেকে আসবে? আর সম্ভাবনা বেদিকে? হ্যাঁ, যার যার আপনি নাম নিচ্ছেন, আমি ওদের কাউকেই জানি না। আর কেই সম্ভাবনা বেদি? সম্ভাবনা কি হয়েছে অনুরাগ? এনি প্রবলেম? না না, আমি শুধু ওনার ভুল বোঝাটা দূর করছিলাম। ভুল বোঝা? হ্যাঁ, আই এম সরি, হয়তো আমি ভুল ইনফরমেশন পেয়েছি। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস অল রাইট না? ইটস অল গুড। ওকে। শোনো, আমাদের কাছে সময় নেই। প্রতিভার জন্য লোক এখানেও এসে পৌঁছচ্ছে। আমাদের যা করতে হবে জলদি করতে হবে। আই মিট ইউ টুনাইট। বরুণ, দুজনের মধ্যে কেউ না কেউ তো মিথ্যা কথা বলছে। প্রতিভা বলছে যে অনুরাগ বিশ্বাস পয়সা দিয়ে ওকে এই কাজটা করিয়েছে। অনুরাগ বলছে যে ও প্রতিভাকে চেনেই না। অবভিয়াসলি ওয়ান অফ দেম ইজ লাইং। ইউর রাইট স্যার। স্যার, আরেকটা ব্যাপার, 3 মাস আগে সম্ভাবনার ওপরে কোনো কার অ্যাক্সিডেন্টে সন্দেহ ছিল। এভিডেন্স ছিল না বলে পুলিশ ওর ওপরে কাজ করতে পারেনি। কিন্তু এই কেস থেকে বাঁচার জন্য সম্ভাবনা কোনো প্রাইভেট ডিটেকটিভ অনুরাগ বিশ্বাসের সঙ্গে দেখা করেছিল। হ্যাঁ প্রতিভা, বলো। স্যার, আমার মনে হয় না আজকের পরে আমি আপনার সাথে আর দেখা করতে পারবো। স্যার, আপনি যাওয়ার পরে কয়েকজন লোক আমার উপর নজর রেখেছে। আমি যেখানে যেখানে যাচ্ছি ওরা আমাকে ফলো করে চলে আসছে। স্যার, এখন তো এটা মনে হচ্ছে যে ওরা আমার বাড়ি অবধি পৌঁছে গেছে। স্যার, আমি নিজেকে কোনো বড় মুশকিলে ফেলতে চাই না। দেখো, তুমি ভয় পেও না, আমরা এক্ষুনি ওখানে আসছি। চল বরুণ, চল। রেডি স্যার, এ তো ডিটেকটিভ অনুরাগ বিশ্বাস। বরুণ, চল, সিঁড়ি দিয়ে নামি।
পুলিশ হেডকোয়ার্টার্স? স্যার, পুলিশ অনুরাগকে হত্যার অপরাধে সম্ভাবনাকে গ্রেফতার করে নিয়েছে, আর প্রতিভার এখনো কোনো হদিশ নেই। আজব কেস এটা। শুরু থেকে এই কেসটা দেখা গেলে তো প্রতিভার এটা বক্তব্য যে অনুরাগ ওকে পয়সা দিয়ে এই কাজটা করিয়েছে। অনুরাগের বক্তব্য যে ও প্রতিভাকে চেনি না, তাহলে এই প্রতিভার বাড়িতে অনুরাগের লাশটা কি করে পাওয়া গেল? স্যার, আমি এটাও জানতে পেরেছি যে অ্যাক্সিডেন্ট কেস থেকে বাঁচার জন্য সম্ভাবনা অনুরাগের কাছে যায়। হ্যাঁ, আর কয়েকজন লোকের প্রতিভাকে ধাওয়া করা, অনুরাগের এই হত্যা হওয়া, তারপর ওখানে প্রতিভার বেপাত্তা হয়ে যাওয়া, সম্ভাবনার গ্রেফতার হওয়া, যে সম্ভাবনা এই খুনটা করেছে কি করেনি। কিন্তু একটা বিষয় তো পরিষ্কার, যে ও অনুরাগের সাহায্যটা নিয়েছিল। ও জানবে নিশ্চয়ই প্রতিভার সম্বন্ধে। কিন্তু আপনি আমাকে সাহায্য কেন করতে চাইছেন? কেননা আমি প্রতিভার খোঁজ পেতে চাই। আমি জানতে চাই যে আখেরে ওর সঙ্গে ঠিক কি হয়েছিল। আমি কতবার বলেছি আপনাকে, আমি প্রতিভা বর্মাকে চিনি না। আচ্ছা, অনুরাগ বিশ্বাস প্রাইভেট ডিটেকটিভ, তাকে আপনি চেনেন নিশ্চয়ই, আপনি গিয়েছিলেন ওনার কাছে। লিসেন, আমি অনেক লোকজনের সাথে দেখা করি। আমি যদি ওনার সাথে দেখা করেও থাকি, আমার মনে পড়ছে না। আফটার অল, একটা প্রাইভেট ডিটেকটিভের সাথে আমার কি দরকার? হ্যাঁ, তাছাড়াও অনুরাগও এটাই বলছিল যে ও আপনাকে চেনে না, আপনার সঙ্গে কখনো দেখা করেনি, প্রতিভাকে চেনে না, ওর সঙ্গেও দেখা করেনি। বিচিত্র ব্যাপার এটা না, যে ওর মৃতদেহটা প্রতিভার বাড়ি থেকে কিভাবে পাওয়া গেল? সি মিস্টার পাঠক, আই ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আমি জানি না, আমি জানি না কেন আপনি আমারই পেছনে পড়ে আছেন। আমি এটা তো জানি না যে আপনি অনুরাগকে হত্যা করেছেন কিনা, কিন্তু এটা অবশ্যই জানি যে কিছু তো লুকোচ্ছেন আপনি আমার থেকে। দেখুন সম্ভাবনা দেবী, আমি এই কেসটা শুধুমাত্র এই কারণেই লড়তে চাই, যাতে আমি জানতে পারি যে অনুরাগের হত্যাকারী ঠিক কে, আর প্রতিভাকে উধাও কে করলো। আশা করছি যে আপনি আমাকে সাহায্য করবেন। ইয়নার এই রোমাঞ্চকর কেসের শুরু 3 মাস আগে মুম্বাই পুনে হাইওয়েতে হয়েছিল, যেখানে এক রাতে মিস সম্ভাবনা বেদির হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তিনি প্রাইভেট ডিটেকটিভ অনুরাগ বিশ্বাসের সাহায্য নেন, যিনি জানি না কোথা থেকে ওনার মতোই দেখতে মিস প্রতিভা বর্মাকে এনে দাঁড় করিয়ে দেন। প্ল্যান এটা ছিল যে যেই ভুলটা মিস বেদি করেছেন তার শাস্তি মিস বর্মা পাবেন। যখন মিস বেদি এটা বুঝতে পারলেন যে মিস্টার বিশ্বাস ওনাকে ডাবল ক্রস করছেন, তখন ইনি মিস প্রতিভা বর্মার বাড়ি গেলেন, ওখানে মিস্টার অনুরাগ বিশ্বাসের খুন করলেন, আর তারপর ওখান থেকে মিস প্রতিভা বর্মাকে গায়েব করে দিলেন। এটা একেবারেই মিথ্যে কথা। আমি কোনো প্রতিভা বর্মাকে চিনি না, আর না কোনো অনুরাগ বিশ্বাসকে চিনতাম। আমি কাউকে খুন করিনি। তাহলে আপনি এখনো এটাই বলছেন যে আপনি মিস্টার অনুরাগ বিশ্বাসকে চিনতেনই না? আজ্ঞে হ্যাঁ, আমি এই কথাটা 1000 বার বলেছি। আমি কোনো অনুরাগ বিশ্বাসকে চিনতাম না। চলুন দেখা যাক আপনার কথাটা কতটা সত্যি। ইয়োর অনার, আমি এই কথাটাই প্রুভ করার জন্য মিস্টার রবি, যিনি মিস্টার অনুরাগ বিশ্বাসের বিজনেস পার্টনার ছিলেন, ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। আগে হ্যাঁ, এটা সত্যি যে আমার পার্টনার অনুরাগ বিশ্বাস ওনার কেস দেখছিলেন, কিন্তু আমার এই কেসটার ব্যাপারে খুব ডিটেইলে কিছুই জানা নেই। ইওর অনার, আমি মিস্টার রবি ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। মিস্টার ঘোষ, আপনি এইমাত্র বললেন যে আপনার বিজনেস পার্টনার অনুরাগ বিশ্বাস সম্ভাবনা দেবীর কোনো একটা কেস দেখভাল করছিলেন। আগে হ্যাঁ, তো এই কথাটা আপনি তখন কেন বললেন না, যখন আমার সহায়ক বরুণ অনুরাগের অফিসে এই বিষয় নিয়ে তল্লাশি করছিল? দেখুন স্যার, আপনি তো জানেনই যে ডিটেকটিভদের কিছু রুলস থাকে, যে কারণে আমরা আমাদের ক্লায়েন্টদের ব্যাপারে কাউকে কিছু জানাই না। আর আমার বিন্দু মাত্র ধারণা ছিল না যে অনুরাগের সঙ্গে এমন কিছু ঘটতে পারে, নইলে আমি তো আগেই কোনো না কোনো অ্যাকশন নিয়ে নিতাম। আর আমার তো এটাও সন্দেহ যে অনুরাগ বিশ্বাস সম্ভাবনা বেদির সঙ্গে সঙ্গে তার যমজ চেহারারও কেস দেখছিলেন। একরকম দেখতে মানে আপনি বলতে চাইছেন প্রতিভা বর্মা? আগে আমার তো ওনার নাম জানা নেই, তবে হয়তো এই নামটাই হবে।
কিন্তু ওই রাতে সম্ভবত অনুরাগ প্রতিভা বর্মার সঙ্গে ফোনে কথা বলছিলেন। তো মিস বেদি, আপনি কি এখনো এটাই বলবেন যে আপনি মিস্টার অনুরাগ বিশ্বাসকে চিনতেনই না, আর আপনি ওনার সার্ভিসেস কখনো হায়ার করেননি? হ্যাঁ আমি অনুরাগ বিশ্বাসকে হায়ার করেছিলাম। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি ওনাকে খুন করিনি। তাহলে আদালতকে এটাও বলে দিন যে এমন কি প্রয়োজন পড়েছিল যে আপনাকে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করতে হয়েছিল? ওই কার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, যেটার ব্যাপারে আপনি একটু আগেই বলছিলেন। থ্যাংক ইউ মিস বেদি, সত্যি বলার জন্য। ইওর অনার, মিস বেদি মিস্টার অনুরাগ বিশ্বাসের সাহায্য নিয়ে নিজের এক প্রতিরূপ হায়ার করেন, মিস প্রতিভা বর্মা। আর ওনার পার্কিং এ গিয়ে নিজের সেই গাড়িটা রেখে দেন যেটাতে অ্যাক্সিডেন্ট করেছিলেন উনি। এনার এমনটাই মনে হয়েছিল যে পুলিশ ওনার গাড়ি খুঁজতে খুঁজতে মিস প্রতিভা বর্মার কাছে আসবেন। ওই গাড়িটা পুলিশ ওখান থেকে উদ্ধার করেন। ওনার এটা মনে হয় যে এরকম করলে উনি একদম বেঁচে যাবেন, কিন্তু তারপর উনি বুঝতে পারেন যে মিস্টার অনুরাগ এনাকে ডাবল ক্রস করছেন, আর সেই জন্যই ইনি মিস প্রতিভা বর্মার বাড়ি যান। ওখানে মিস্টার অনুরাগের খুন করেন আর মিস বর্মাকে ওখান থেকে গায়েব করে দেন। প্রসিকিউটর বোস, আপনি আপনার কথায় এই কেসটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছেন, আর সেই বিষয়টা হলো প্রতিভা বর্মা। আমার পুরো বিশ্বাস রয়েছে মিস বোস যে ওনাকে অপহরণ করা হয়েছে, আর এই অপহরণ আসল হত্যাকারী করেছেন, কারণ আমি স্বয়ং ওখানে ঘটনাস্থলে একজন মহিলার চিৎকার শুনেছি, আর কাউকে একজন মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পালিয়ে যেতেও দেখেছি। রিওনার, যতক্ষণ প্রতিভা বর্মার কোনো রকম খোঁজ না পাওয়া যায়, এই কেসে এগিয়ে যাওয়া, যে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। মিস্টার পাঠক, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এই কেস মিস প্রতিভা বর্মার নিরুদ্দেশ হয়ে যাওয়ার নয়, মিস্টার অনুরাগ বিশ্বাসের খুনের। আর এই খুন করেছেন মিস সম্ভাবনা বেদি। এটা এটা একেবারে মিথ্যে কথা। আমি ওনাকে মার্ডার কি করে করতে পারি? আমি তো ওই রাতে ওখানে যাইনি। মিস বেদি, আপনি আপনার লাগাতার বলে যাওয়া মিথ্যেকে একটু আগল দিয়ে যদি সত্যি বলতে শুরু করেন, তাহলে হয়তো আদালতের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারেন। আর এই কথাটাই প্রমাণ করার জন্য আমি ডাকতে চাইব মিস প্রতিভা বর্মার প্রতিবেশী মিস্টার রাহুল বিজকে। আগে হ্যাঁ, ওই রাতে মোটামুটি 10টার আশেপাশে আমাদের নেবার প্রতিভা বর্মার বাড়ি গেছিলেন। রাহুলবাবু, একটা প্রশ্ন উঠছে আমার মনে। যখন প্রতিভা দেবী আর সম্ভাবনা দেবী দুজনের মধ্যে এতটাই মিল, একই রকম দেখতে তারা, তাহলে আপনি কিভাবে জানতে পারলেন যে সেটা প্রতিভা দেবী? কারণ সেই রাতে আমি আমার ওয়াইফ বন্দনাকে এয়ারপোর্ট ছাড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি যখন করিডোরে ছিলাম তখন দেখলাম প্রতিভা বর্মা নিজের বাড়িতে ঢুকছিল, আর আমরা দুজন যখন লিফট থেকে বেরোলাম তখন আমরা একে বিল্ডিংয়ে ঢুকতে দেখি। এদের দুজনের মধ্যে এত সিমিলারিটি যে আমি আর আমার স্ত্রী দেখে শকড হয়ে গেছিলাম। উনি মিথ্যে বলছেন। আমার কথায় বিশ্বাস করুন, আমি ওই রাতে ওখানে যাইনি। উনি মিথ্যে বলছেন, আমি সত্যি বলছি। শান্ত হয়ে যান প্লিজ, আদালতকে নিজের কাজ সম্পূর্ণ করতে দিন। ইওর অনার, যদি মিস সম্ভাবনা বেদি এখনো সত্যি বলার জন্য তৈরি না থাকেন, আমি আমার পরবর্তী সাক্ষী ফরেন্সিক এক্সপার্ট ডক্টর রস্তোগিকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইব। ডক্টর রস্তোগি, আপনি এই কোর্টকে বলুন কি মিস্টার অনুরাগ বিশ্বাসের খুন কিভাবে করা হয়েছিল? আগে হ্যাঁ, ওনার মৃত্যু .212 লেডিস গানের গুলি লেগেই হয়েছিল। গুলি খুব কাছ থেকেই মারা হয়েছিল, ঠিক ওনার ফোরহেড, মানে মাথার মাঝামাঝি। আপনি কি এই বন্দুকটা চেনেন? এটা কি সেই বন্দুক? হ্যাঁ, গানের মেঘ তো এটাই, কিন্তু এই গানে আমরা কারোর ফিঙ্গারপ্রিন্ট পাইনি। ইওর অনার, এই বন্দুক মিস প্রতিভা বর্মার অ্যাপার্টমেন্টের ডাস্টবিন থেকে পাওয়া গেছে।
ইনি কোনো ফিঙ্গারপ্রিন্টস পাননি, যার সহজ অর্থ হলো যে খুন করার পর আর ডাস্টবিনে এই বন্দুক ফেলার আগে খুনি নিজের সব ফিঙ্গারপ্রিন্টস মুছে দেন। বন্দুকের রেকর্ডস চেক করে এটা জানা গেছে যে এই বন্দুক মিসেস সুহানা বেদির নামে রেজিস্টার্ড রয়েছে। অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। সুহানা দেবী, আপনি এই বন্দুকটা চেনেন? আগে হ্যাঁ, এই বন্দুকের লাইসেন্স আমার নামেই আছে। তা প্রায় 6 মাস আগে আমি জেএমপি গান সাপ্লাইয়ের কাছ থেকে কিনেছিলাম। আপনি কি কোর্টকে বলবেন যে 6 মাস আগে এমন কি ঘটেছিল যে আপনাকে বন্দুক কিনতে হয়েছিল? এই বন্দুকটা আমি নিজের জন্য কিনিনি, বরং আমার সম্ভাবনার জন্য চিন্তা হতো। সম্ভাবনা আমার বড় বোনের মেয়ে। আমার দিদি আর জামাইবাবু মারা যাওয়ার পরে সম্ভাবনার গার্ডিয়ানশিপ আমার আর আমার স্বামীর ওপর আসে। তবে থেকে আমরাই ওর দেখভাল করি। সম্ভাবনা যেভাবে রাতের পর রাত এখানে ওখানে কাটাতো, আমার ভয় করতো কোনোদিন ও কোনো বড় বিপদে না জড়িয়ে পড়ে। এই জন্যই বন্দুকটা আমি ওকে সেলফ ডিফেন্সের জন্য দিই। তো এই বন্দুক সম্ভাবনার কাছেই থাকতো? আগে তাই দাঁড়ায়, যদি আমি ওকে এটা দিয়ে থাকি তো ওর কাছেই থাকা উচিত। থ্যাংক ইউ সুহানা দেবী। ইয়োর অনার, এই কেস আয়নার মতো স্বচ্ছ। সব প্রমাণ এবং সাক্ষ্য শুধু একদিকেই নির্দেশ করছে যে মিস্টার অনুরাগ বিশ্বাসের খুন মিস সম্ভাবনা বেদি করেছেন। আমার এই কোর্টের কাছে আবেদন যে মিস সম্ভাবনা বেদিকে এই অপরাধের জন্য কঠিনতম শাস্তি দেওয়া হোক। ইয়োর অনার, যখন থেকে এই কেস শুরু হয়েছে এমন মনে হচ্ছে যে মিস্টার পাঠকের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে মিস প্রতিভা বর্মার কি হলো। পুলিশ কিছুক্ষণ আগেই জানতে পেরেছেন যে মিস প্রতিভা বর্মা কোথায়। কিন্তু এটা 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 কি করে হতে পারে? কিভাবে হবে মিস বেদি? প্রতিভা বর্মা, কিন্তু ও ও তো ও তো কি? ও আপনি এটাই বলতে চান না যে এখন উনি আর এই পৃথিবীতে নেই? ইয়োর অনার, পুলিশ মুম্বাইয়ের কাছে জঙ্গলের মধ্যে একটা পুড়ে যাওয়া গাড়ি পেয়েছে, আর সেই গাড়িতে একটা লাশ যেটা 90% পুড়ে গেছে, তাই তাকে শনাক্ত করা মুশকিল। কিন্তু ওই গাড়ির কাছেই আমরা এই পুড়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, আর এই ড্রাইভিং লাইসেন্স মিস প্রতিভা বর্মা। অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। ইয়োর অনার, আমি আগেই বলেছি এই কেস আয়নার মতো স্বচ্ছ। প্রথমে মিস সম্ভাবনা বেদি মিস্টার অনুরাগ বিশ্বাসকে খুন করেন, আর তারপর মিস প্রতিভা বর্মাকে জ্যান্ত পুড়িয়ে দেন। এটা মিথ্যে কথা, এই সব মিথ্যে। আমি কাউকে খুন করিনি। আমি না প্রতিভা বর্মাকে মেরেছি আর নাই অনুরাগ বিশ্বাসকে। আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। এই সব মিথ্যে কথা, সব কিছু মিথ্যে। আমি কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি। বাজেভাবে ফেসে গেছি আমি। স্যার, আমি সত্যি বলছি, আমি আপনাকে এক্ষুনি যা কিছু বললাম তার বাইরে আর কোনো সত্যি নেই যা আমি জানি। আর কোনো সত্যি নেই। একটা অনেক দিনের পুরনো প্রবাদ রয়েছে, নিজের ডাক্তার আর উকিলের কাছে কখনো মিথ্যা বলা উচিত নয়। যাই হোক, যে অপরাধ আপনি করেছেন তার জন্য ক্ষমা তো আপনাকে করা হবে না, কিন্তু যে অপরাধটা আপনি করেননি সেইটার শাস্তিও আমি আপনাকে পেতে দেব না। বলুন, এই ডেড বডিটার সমস্ত ডিটেল আমার চাই, আর সম্ভাবনার
ফিঙ্গারপ্রিন্টসের একটা কপিও। রাইট স্যার। এই লাশটা প্রতিভার কি না সেই উত্তরটা প্রতিভার ঘরের মধ্যে লুকোনো রয়েছে। বরুণ, সম্ভাবনার যে গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা সম্ভাবনার নয়। খোঁজ নেই সেটা কার, আর বাকি ডিটেলগুলো। ওই গাড়িটার এই খুনের সঙ্গে কি সম্পর্ক? ওই গাড়িটারও সম্পর্ক রয়েছে, আর এইটারও। ইয়নার, আমি আশা করছি যে আমাদের এইবার মিস সম্ভাবনা বেদীর নাটক আর না দেখতে হয়। আমি আমার পরের সাক্ষীকে ডেকে এটাই প্রমাণ করতে চাই যে আমরা যে পোড়া মৃতদেহ পেয়েছি সেই মৃতদেহ মিস প্রতিভা বর্মারই। ইয়নার, একটুখানি সমস্যা হবে বিরুদ্ধ পক্ষের উকিল মহোদয়ার এটা প্রমাণ করতে, কারণ বাস্তবিকভাবে যেই জ্বলে যাওয়া মৃতদেহের কথা ইনি বলছেন সেটা প্রতিভা বর্মার মৃতদেহ নয়। সেটা হতেই পারে না ইয়নার। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। ইয়নার, ডিফেন্সের তার মক্কেলের সততার উপর এতটাই ভরসা, এটা দেখে আমার খুব দুঃখ হচ্ছে, কেননা আমার পরবর্তী সাক্ষী ওনার এই ভ্রান্ত ধারণাই দূর করবেন। ইয়নার, আমি ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্ট মিস্টার আহুজাকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিচ্ছি। মিস্টার আহুজা, পোড়া মৃতদেহ থেকে যখন আপনি ফিঙ্গারপ্রিন্টস নেওয়ার চেষ্টা করেন তো তাতে আপনি কতটা সফল হন? দেখুন, যেহেতু বডিটা 90% জ্বলে গেছিল, সেই কারণে আমি এক্স্যাক্ট ফিঙ্গারপ্রিন্টস একেবারেই নিতে পারিনি। তা সত্ত্বেও কিছুটা সাফল্য আমরা নিশ্চয়ই পেয়েছি। তো এই ফিঙ্গারপ্রিন্টসগুলো দেখার পরে আপনি আমাদের বলতে পারেন যে এগুলো কার সাথে ম্যাচ করে? যে মহিলার 90% জ্বলে যাওয়া লাশ আমরা পেয়েছিলাম তার ফিঙ্গারপ্রিন্টস আর প্রতিভার ফিঙ্গারপ্রিন্টসকে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করার পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দুটো ফিঙ্গারপ্রিন্টসেই কম করে হলো 8 রকম সামঞ্জস্য আছে। আর এই সামঞ্জস্যের বিচারে আমরা ওই ফিঙ্গারপ্রিন্টসকে প্রতিভার ফিঙ্গারপ্রিন্টস বলে মনে করতেই পারি। মেনে নেওয়াতে আর ঘটনায় অনেক বড় ফারাক থাকে মিস্টার আহুজা। একটা কথা বলুন, যখন আঙুলের ছাপ মেলানো হয়ে থাকে, এইটা প্রমাণ করার জন্য যে সেগুলো একই ব্যক্তির, কি কি সাদৃশ্য খোঁজা হয়ে থাকে? আমরা বেসিক 3টে ফ্যাক্টরকে মাথায় রাখি, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড, লুপ আর আর্চ। এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে আমরা ফিঙ্গারপ্রিন্টসকে 5টা ফ্র্যাকশনে ভাগ করে দিই। তারপর যে দুটো ফিঙ্গারপ্রিন্টস একেবারে ম্যাচ করে যায় তাকে আমরা 16 পয়েন্ট দিই, আর যেগুলো অল্প বিস্তর ম্যাচ করে সেগুলো আমরা 8, 4 বা 2 দিয়ে থাকি। আর এই মামলাটার ক্ষেত্রে আঙুলের ছাপের তুলনায় কত পয়েন্ট দিয়েছেন আপনি? 8 দিয়েছি। তাহলে কি আমার এটা বলা ঠিক হবে যে 8 পয়েন্ট বেশ কয়েকজন ব্যক্তির আঙুলের ছাপের জন্য দেওয়া হতে পারে? আগে হ্যাঁ, একদম হতে পারে। জাস্ট এ মিনিট। হ্যাঁ মিস বোস, একটু একটু জায়গা দেবেন প্লিজ। মিস্টার আহুজা, আমি চাইছি যে আপনি এই দুটো ফিঙ্গারপ্রিন্টসের সেটসগুলোকে মেলান। স্যার, এই দুটো ফিঙ্গারপ্রিন্টসই একই মানুষের, তার মানে এই দুটো ফিঙ্গারপ্রিন্টসই প্রতিভা বর্মারই। তো তাহলে ডক্টর আহুজা, এরকমটা কিভাবে হলো? ফরেনসিক্সের রিপোর্ট অনুযায়ী এই আঙুলের ছাপ যেরকমটা আপনি বললেন যে প্রতিভা বর্মারই এটা, কিন্তু এটা সম্ভাবনা বেদিরই। আর এটা একেবারে সবাই জানে যে দুজন আলাদা আলাদা ব্যক্তির আঙুলের ছাপ একই রকম হতে পারে না। হাউ ইজ ইট পসিবল? আপনি কি বলার চেষ্টা করছেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি বলার চেষ্টা করছি না, আমি খুব জোরের সঙ্গে বলছি যে যেই প্রতিভা বর্মার এই মামলায় উল্লেখ করা হচ্ছে এরকম কোনো ব্যক্তি এই পৃথিবীতেই নেই। অর্ডার অর্ডার। বাস্তবিকভাবে ইওর অনার, সম্ভাবনা বেদি, প্রতিভা বর্মা, এরা দুজনই একই ব্যক্তি।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সম্ভাবনা দেবী, দয়া করে আদালতে কষ্ট করে এটা বলার চেষ্টা করবেন যে আপনারই কাল্পনিক প্রতিরূপ বানানোর প্রয়োজনীয়তা কেন পড়ল? প্রায় 8 মাস আগে আমার লাইসেন্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসের জন্য নিয়ে নেওয়া হয়। তারপরে আমি প্রতিভা বর্মা নামে একটা ফেক লাইসেন্স বানাই। অ্যাকচুয়ালি 3 মাস আগে আমি পুনা গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। ওখানে এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয় আর আমি রাগে ওর গাড়ি নিয়ে ওখান থেকে চলে যাই। তখন ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু ওই গাড়িটা আমার বন্ধুর ছিল কি না সেটা আমি পরে জানতে পারি। স্যার, আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে যদি আবার ওই লোকটা যে আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল যদি মারা যায় তো আমি ফেঁসে যাব। নিজেকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আমি প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করেছিলাম, যার নাম মিস্টার অনুরাগ বিশ্বাস ছিল। উনি আমাকে আইডিয়া দিয়েছিলেন যে আমাকে আমার ফেক লাইসেন্স দিয়ে লাভ ওঠানো উচিত আর একটা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করব যার নাম প্রতিভা বর্মা হবে। স্যার, আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল এই আইডিয়াটাই ঠিক হবে। তারপর মিস্টার অনুরাগ বিশ্বাস আমাকে প্রতিভা বর্মা নামে একটা বাড়িও দিয়েছিলেন। আমি ভেবেছিলাম যে আমি আমার সব দোষ প্রতিভা বর্মার ওপর দিয়ে দেব আর তারপর একদিন ওকে গায়েব করে দেব। আপনি যাই বলুন না কেন, কিন্তু আদালতের নজরে ভুল আইডেন্টিটি ক্রিয়েট করে আপনি বড় অপরাধ করেছেন, আর এই অপরাধের জন্য আপনার ওপর আলাদা মোকদ্দমা চালানো হবে। স্যার, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমার কথায় বিশ্বাস করুন, আমি এই সব কিছু বন্ধ করে দিতে চেয়েছিলাম। কিন্তু তারপর মিস্টার অনুরাগ বিশ্বাস আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন। উনি বলেছিলেন যদি আমি ওনাকে টাকা না দিই তাহলে উনি আমার ব্যাপারে সব সত্যি প্রকাশ করে দেবেন। স্যার, এটা শুনে আমার মনে হয়েছিল আমি খুব বাজেভাবে ফেসে যাব। আর সেই জন্যই আপনি মিস্টার অনুরাগ বিশ্বাসের খুন করে দেন। আমি ওনাকে খুন করিনি। আমি ওনাকে খুন কি করে করতে পারি? ওই রাতে তো আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। তারপরে আমি জানি না যে উনি ওখানে কি করতে কেন এসেছিলেন। মিস বেদি, আপনি আবার মিথ্যে বলছেন। অনুরাগের খুন রাত 10টার আশেপাশে হয়, আর সেই সময় আপনার নেবার মিস্টার ভিজ আপনাকে ওখানে নিজের চোখে দেখেন। উনি আমাকে ওখানে কি করে দেখতে পারেন? আমি তো ওখানে ছিলামই না। প্রসিকিউটর ম্যাডাম, কিরকম হবে আমরা যদি এই প্রশ্নটা স্বয়ং মিস্টার উইচকেই করি? ইওর অনার, আমি মিস্টার উইচকে আরও একবার কার্গোডায় ডাকার জন্য অনুমতি চাইছি। রাহুল বাবু, এই মামলাটার গত শুনানিতে আপনি বলেছিলেন যে আপনি সর্বপ্রথম প্রতিভা দেবীকে তার ফ্ল্যাটে ঢুকতে দেখেছিলেন, ভেতরে যেতে দেখেছিলেন। তারপর যখন আপনি নিচে নামলেন তখন নিচে আপনি সম্ভাবনা দেবীকে দেখেছিলেন, এরকমটাই তো বলেছিলেন আপনি? আগে হ্যাঁ, আপনি একদম ঠিকই বলছেন, আমি এটাই বলেছিলাম। এবার তো স্পষ্ট হয়ে গেল যে প্রতিভা বর্মা নামে কোনো মহিলা নেই, শুধুমাত্র সম্ভাবনা দেবী রয়েছেন। তো বিচিত্র ব্যাপার এটা যে আপনি দুটো আলাদা আলাদা জায়গায় একই সময় একই ব্যক্তিকে কিভাবে দেখলেন? এবার তো স্পষ্ট হয়ে গেল যে প্রতিভা বর্মা নামে কোনো মহিলা নেই, শুধুমাত্র সম্ভাবনা দেবী রয়েছেন। তো বিচিত্র ব্যাপার এটা যে আপনি দুটো আলাদা আলাদা জায়গায় একই সময় একই ব্যক্তিকে কিভাবে দেখলেন? আগে ওই
এইসব আমি জানি না। একটু ঘাবড়ে গেলেন আপনি আমার প্রশ্নটা শুনে। কোনো ব্যাপার না, আমরা সবাইও ঘাবড়ে গিয়েছিলাম এই প্রতিভা আর সম্ভাবনার মধ্যে। ছাড়ুন বাদ দিন এই সমস্ত কথা। এটা বলুন যে ফ্ল্যাটে আপনি এই সময় থাকছেন, সম্প্রতি আপনি শিফট হয়েছেন সেখানে, মুম্বাই শহরেও আপনি সম্প্রতি এসেছেন কয়েক দিন আগে। হ্যাঁ, আমরা এই মাসেই কিছুদিন আগে মুম্বাই শিফট হয়েছি। এই মাসেই কয়েকদিন আগে। ওয়েলকাম টু মুম্বাই মিস্টার বিচ। আগে কোথায় ছিলেন? এর ঠিক আগেই। মিস্টার পাঠক, আপনি কি রকম ব্যক্তিগত প্রশ্ন করছেন মিস্টার উইচকে? এটাতে কি এসে যাবে যে আজকের আগে মিস্টার উইচ কোথায় থাকতেন? তার এই কেসের সঙ্গে কি সম্বন্ধ আমি বুঝতে পারছি না। ইয়নার, সম্ভবত প্রসিকিউটর ম্যাডামের বোধহয় এটা মনে হচ্ছে যে আমি আনন্দ পেয়ে থাকি ন্যায়ালয়ের সময় নষ্ট করে, কিন্তু এরকমটা নয়। যদি আমার প্রশ্নটা উচিত মনে না হতো তাহলে আমি করতামই না। প্লিজ। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। উত্তরটা দিন, কোথায় ছিলেন আপনি? মুম্বাই শিফট হওয়ার আগে আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। আচ্ছা, ব্যাঙ্গালোরে। শুনেছি যে বেশ ওখানে ভালো আবহাওয়া। তো কেন এত সুন্দর শহরটা ছেড়ে আপনি মুম্বাই চলে আসলেন? কি কারণ ছিল তার পেছনে? ও মিস্টার বিজ, আপনি অনেকটাই শান্ত প্রকৃতির মানুষ। আপনি বেশি বলেন না। আপনি কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। ইয়নার, এরকমটা হয়েছে যে আমরা ব্যাঙ্গালোর পুলিশের সঙ্গে কথা বলেছি, আর ব্যাঙ্গালোর পুলিশের তালিকা অনুযায়ী মিস্টার বিজ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে একটা চিট ফান্ড তৈরি করেন, এবং যেটার মধ্যে ইনি এক গাদা মানুষের কাছ থেকে 5 কোটি টাকা হাতিয়েছিলেন, এবং তারপর অবশেষে ওই টাকাগুলোকে নিয়ে ব্যাঙ্গালোর ছেড়ে পালিয়ে গেলেন। এটা কি ঠিক নাকি ঠিক? ওই আগে আগে হ্যাঁ, সত্যি। এটাও শুনেছি যে আপনি ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসার সময় পুনাতে নেমেছিলেন। কি নাম যেন, হোটেল ভ্যালি, ওখানে থেকেছিলেন না আপনি? কিভাবে এসেছিলেন আপনি ব্যাঙ্গালোর থেকে পুনে পর্যন্ত? নিজের গাড়িতে এসেছি। নিজের গাড়িতে নাকি চুরির গাড়িতে? সেই গাড়িটা যেটা আপনি ব্যাঙ্গালোরে চুরি করেন, সেই গাড়ি যেটা রামনাথ আইয়ারের নামে রেজিস্টার্ড রয়েছে, সেই গাড়িটা যেটা চুরি হওয়ার এফআইআর রামনাথ বাবু পুলিশে করেছিলেন, সেই গাড়িটা ইওর অনার, যেটা সম্ভাবনা দেবী তার নিজের বন্ধুর গাড়ি ভেবে ভ্যালি ভিউ থেকে নিয়েছিলেন, আর সেই গাড়িটাতেই সম্ভাবনা দেবীর দুর্ঘটনা হয়েছিল। সেই গাড়িটাই। চলুন এটা বলুন যে কি ছিল ওই গাড়িটায় বিশেষত্ব, খাস, যেই কারণে আপনি ওই বিল্ডিংটাতে থাকতে এসেছিলেন, যেই বিল্ডিং এর পার্কিংটাতে ওই গাড়িটা ছিল? কি ছিল ওই গাড়িটার মধ্যে? কিছুই না, এগুলো সব কাকতালীয় ঘটনা। আর কি কাকতালীয় ঘটনা কি করে হতে পারে? কিছু তো ছিলই ওই গাড়িটার মধ্যে। চাপ দিন মস্তিষ্কে আপনার, বলে দিন। দেখুন, বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকেই বলতে হবে। কি ছিল ওই গাড়িতে? কি ছিল ওই গাড়িতে মিস্টার বিচ? আসলে ওই আমরা গাড়ির সিটগুলো কেটে ভেতরে সব টাকা লুকিয়ে রেখেছিলাম। আর ওই গাড়িটা সম্ভাবনা নিয়ে পালিয়েছিল। তারপর আমরা এক ডিটেকটিভের সাহায্যে ওই গাড়িটা খুঁজে বার করি। অনুরাগ বিশ্বাস ছিলেন আগে, হ্যাঁ। আর তারপর আরো টাকার লোভে আপনি অনুরাগ বিশ্বাসকেও হত্যা করে ফেললেন, সেই বন্দুক দিয়েই যেটা প্রতিভা দেবী, আমি বলতে চাইছি যে সম্ভাবনা দেবী নিজের ফ্ল্যাটে আত্মরক্ষার জন্য সেটা রেখেছিলেন। মিথ্যে কথা বলছেন আপনি। আমি কেন কারুর খুন করতে যাব? কোনো হত্যাকারী নিজেকে হত্যাকারী বলে মানতে চায় না মিস্টার উইচ। যাই হোক, এটা বলুন যে এই সময় আপনার স্ত্রী কোথায় আছেন? কোথায় রয়েছেন আপনার স্ত্রী? কোথায় চলে গিয়েছেন? আমি আপনাকে আগেও বলেছি যে ও ব্যাঙ্গালোর গেছে, আর ওর টিকিটসের ডিটেল আমি কোর্টে সাবমিট করেছি। হ্যাঁ, ওই টিকিটের তালিকা আমি দেখেছি, কিন্তু ওই দিন বিমানের উড়ানের প্যাসেঞ্জারের যে তালিকা রয়েছে, সেই তালিকায় তো আপনার স্ত্রীর নাম আমি দেখলাম না। সেটা এই কারণে মিস্টার উইচ
যে বিমানের টিকিট তো নেওয়া হয়েছিল, কিন্তু আপনার স্ত্রী ব্যাঙ্গালোর পর্যন্ত ওই বিমানে ওঠেনি। তো যদি উনি ব্যাঙ্গালোরে নাই যান, তো গেলেন কোথায়? আমি তো এটাই জানি যে ও ব্যাঙ্গালোরে আছে। এর বাইরে আমি আর কিছুই জানি না। আমি জানি না ও কোথায় আছে। অনেক কিছু জানেন আপনি, কিন্তু এখানে এই আদালতে আপনি বলতে চান না। আপনি জানেন যে আপনার স্ত্রী সেদিন ব্যাঙ্গালোরে যাননি, কেননা আপনি জানতেন যে পুলিশ মুম্বাইয়ের বাইরে জঙ্গল থেকে যেই জ্বলে যাওয়া মৃতদেহটা উদ্ধার করে সেটা আপনার স্ত্রীরই মৃতদেহ। জানেন আপনি এই কথাটা নাকি না? কি 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 বলছেন আপনি? আপনি কি এবার দয়া করে আদালতের সামনে সত্যি কথাটা বলার চেষ্টা করবেন, নাকি আপনার পুরো জীবন কথাটা এখানে আমাকেই বলতে হবে? বলুন যে আপনি আপনার স্ত্রীকে হত্যা কেন করলেন? আপনি আপনি কি বাজে কথা বলে যাচ্ছেন? আমি আমার স্ত্রীর খুন কেন করব? আমাকে আমাকে ফাঁসাচ্ছেন? কেন আপনাকে আমি ফাঁসানোর চেষ্টা করব মিস্টার উইচ? আপনার আর আমার মধ্যে কি কোনো রকম শত্রুতা রয়েছে যেটার কারণে আমি আপনাকে হত্যার এই দোষারোপে ফাঁসানোর চেষ্টা করব? না, এটা বলুন যে যেই রাতে অনুরাগ বিশ্বাসকে হত্যা করা হয় সেই রাতে আপনি আর আপনার স্ত্রী সম্ভাবনা দেবীর ফ্ল্যাটে কি করছিলেন? আমি আগেও বলেছি ওই রাতে আমি আমার ওয়াইফকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম। যদি আমি এয়ারপোর্টে গিয়ে থাকি তাহলে প্রতিভা বর্মার বাড়িতে আমি কি করে থাকতে পারি? মিথ্যা কথা বলছেন আপনি। আপনি ওই রাতে সম্ভাবনা দেবীর ফ্ল্যাটে ছিলেন, আর যদি নাই থাকতেন তো আপনার স্ত্রীর এই হাই হিল স্যান্ডেলের হিল ওনার ফ্ল্যাটে কি করে আসতো? খুব শখ ছিল না বন্দনা দেবীর এই এরকম চকমকে চকমকে হিলওয়ালা জুতো পরার? ওনারই হিল এটা, চিনতে পারছেন নিশ্চয়ই আপনি এটাকে? হ্যাঁ, কিন্তু এই স্যান্ডেলের হিল তো যে কারুর হতে পারে। সম্ভাবনা বেদিরও হতে পারে। যে কোনো স্যান্ডেলেরই হতে পারে, কিন্তু সেটা নয় মিস্টার উইচ। কেননা পুলিশ যেই জ্বলে যাওয়া মৃতদেহটাকে যেই জ্বলে যাওয়া গাড়িটা থেকে বার করে, ওই জ্বলে যাওয়া মৃতদেহের পায়েও এরকমই জুতো ছিল, আর ওই একটা জুতো থেকে এই হিলটা ভাঙা ছিল, যেটা এখন আমার হাতে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লাশটা আমার স্ত্রীরই ছিল। অনুরাগের সাহায্যে আমরা আগেই গাড়ির সিট থেকে টাকাগুলো বার করে রেখেছিলাম। আমার ওয়াইফের পরের দিন ব্যাঙ্গালোর যাওয়ার ছিল। ওই রাতে প্রতিভার যাওয়ার পরে আমার ওয়াইফ নিজের ঘর থেকে বেরোলো আর প্রতিভার ঘরে চলে গেল। আমার একটু সন্দেহ হলো, আমি ওকে ফলো করলাম। ফলো করার পর আমি জানতে পারলাম অনুরাগ আগে থেকেই আমার ওয়াইফের জন্য প্রতিভার ঘরে অপেক্ষা করছিল। আমি লুকিয়ে ওদের কথাগুলো শুনলাম, আর আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সিদ্ধান্ত পাল্টে গেছে। ওই ডিটেকটিভের সাথে মিলে ও একা সবকিছু কেড়ে নিতে চেয়েছিল। আমি সামনেই বন্দুকটা দেখতে পাই। আমি ওই বন্দুকটা তুলি আর অনুরাগকে ওখানেই শুট করে দিই। আমার স্ত্রীর সাথে আমার হাতাহাতি হয়ে যায়। হয়তো ওই হাতাহাতির জন্যই ও স্যান্ডেলের হিলটা ভেঙে যায়। আমি যখন আমার ওয়াইফকে বাইরে আনছিলাম তখনই প্ল্যান করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে এই সম্ভাবনা আর প্রতিভা একই ব্যক্তি, দুজন আলাদা আলাদা নয়। তাই জন্যই আমি ওখানে প্রতিভার ড্রাইভিং লাইসেন্স পড়েছিল, ওটা তুলে নিলাম। আর যখনই লিফটের কাছে পৌঁছলাম আমি দেখলাম লিফটটা উপরের দিকে আসছে।
আমি যখনই ঘরের ভেতরে আপনাকে ঢুকতে দেখলাম আমি আমার ওয়াইফের মুখটা বন্ধ করলাম, ওকে লিফটের ভেতরে ঢোকালাম আর নিচে চলে গেলাম। ওখানে অনুরাগের গাড়ি দাঁড়িয়েছিল, আমি আমার ওয়াইফকে গাড়ির মধ্যে নিয়ে বসলাম আর ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার এই ব্যাপারটায় খুব রাগ হয় যে টাকার জন্য আমার নিজের স্ত্রী আমাকে ঠকিয়েছে। আমি ওকে জীবিত জ্বালিয়ে দিই। আমার মনে হলো যে এটা সবাই প্রতিবার ডেড বডি বলে ভাববে, আর সন্দেহ শুধু সম্ভাবনার ওপর যাবে। আর আমি বেঁচে যাব। এই আদালত সম্ভাবনা বেদীকে অনুরাগ বিশ্বাস খুনের মামলা থেকে মুক্তি দিচ্ছে আর আইনকে দিগ্ভ্রষ্ট করার জন্য আর মিথ্যে আইডেন্টিটি বানানোর জন্য 6 মাসের সাজা শোনাচ্ছে। আর রাহুল বিচকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেশন স্যার। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। এনারা তো সবাই আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। এই লোকজনগুলো নয়, তুমি স্বয়ং নিজেকেই নিজে ফাঁসিয়েছ মিথ্যা কথা বলে। এই মিথ্যা জিনিসটা হয়ই এরকম, জীবনকে ওলট পালট করে চলে যায়। আর সত্যিতে খুবই শক্তি থাকে, সত্যির মধ্যে খুবই শক্তি আছে। আপনার মধ্যে কি শক্তি আছে সত্যি বলার?